বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে বেশ গভীরভাবেই জড়িয়ে রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নাম। 1999 সালে তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে। পরের বছর বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন। ক্রিকেটের স্বর্ণযুগে প্রবেশের প্রথম ধাপটা এসেছিল তারই হাত ধরে। ক্রিকেট ছাড়ার পর বুলবুলের পরিচয় হয়েছে ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির হয়ে এশিয়ার বিভিন্ন দেশে বুলবুলের হাত ধরে ক্রিকেটের চর্চা শুরু হয়েছে। আফগানিস্তানের মতো দল আজ যে বড় বড় দলগুলোকে চোখ রাঙানি দেয়, তার পেছনকার কারিগর এই বুলবুল। সেসব অভিজ্ঞতা নিয়ে অবশেষে তিনি এসেছেন দেশের ক্রিকেটের দায়িত্বে। ক্রিকেট বোর্ডের 16তম সভাপতি হিসেবে 30 মে দায়িত্ব বুঝে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। বর্তমানে ক্রিকেটই সাবেক এই ক্রিকেটারের জীবন মরণ। অথচ সেই বুলবুল ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার শুরু করেছিলেন ফুটবলার হিসেবে। ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করা বুলবুলই আজ দেশের ক্রিকেটের প্রধান কর্তা। রাজধানী ঢাকার গ্যান্ডারিয়া এলাকায় বুলবুলের বেড়ে ওঠা। 80-র দশকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল। আর সেই সময় গ্যান্ডারিয়াতে গ্যান্ডারিয়া ফেমাস ইস্ট এন্ড ক্লাব ঘরোয়া ফুটবলে বেশ সমাদৃত। অন্য 10 জনের মতো বুলবুলের শৈশব কেটেছে ফুটবলে। এলাকার দল গ্যান্ডারিয়া ফেমাস ইস্ট এন্ড হয়ে পরবর্তীতে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া ক্লাবের হয়ে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগ খেলেছেন। তবে ফুটবলে ক্যারিয়ার বেশি দূর নিয়ে যাওয়া হয়নি বুলবুলের। এর পেছনের মূল কারণ ইনজুরি। ভিক্টোরিয়া ও মোহামেডানের মধ্যকার ম্যাচে বুলবুল ব্যথা পান। আজ থেকে প্রায় 3 যুগ আগে সাবেক জাতীয় ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিকের এক ট্যাকেলে আঘাত পান বুলবুল। এরপর আর ফুটবলে ফেরা হয়নি, ক্রিকেটের পথ বেছে নেন। বুলবুল ফুটবল ছাড়লেও ফুটবলারদের সঙ্গ ছাড়েননি। গত এক যুগে যখনই বিদেশ থেকে দেশে বেড়াতে এসেছেন, জাতীয় স্টেডিয়ামে এক পা দিয়েছেনই। বিদেশে থাকলেও তার সমসাময়িক ফুটবলারদের সঙ্গে থাকতো নিয়মিত যোগাযোগ। দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ব্যক্তি একসময় ফুটবলার ছিলেন। যেন তেন পর্যায়ের নয়, একেবারে সেই সময় শীর্ষ স্তরেই খেলেছেন। সাবেক ফুটবলার বিসিবি সভাপতি হওয়ায় ফুটবল আঙ্গনে বাড়তি আনন্দ। সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীতের পক্ষ থেকে বুলবুলকে সম্মাননা জানানোর পরিকল্পনা করছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।